সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ওয়াদা করেননি যে তাকে জান্নাত দিব। হজের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেননি আমি তাকে জান্নাত দিব। তারপরে যাকাতের বেলায় আল্লাহ তাআলা ওয়াদা করেননি আমি তাকে জান্নাত দিব, যদিও তাদের সকল ফলাফল হলো জান্নাতে যাওয়া, তাই না? সিয়াম পালন করলে তো জান্নাতে যাওয়া যায়, যাকাত দিলেও জান্নাত হবে, হজ করলে জান্নাত হবে, কিন্তু ওয়াদা করেননি, প্রতিশ্রুতি দেননি আল্লাহ তাআলা। শুধু সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, যদি কোনো মানুষ আমার এই ওয়াদা পূরণ করে, আমার এই ৫ ওয়াক্ত সালাত আদায় করে, আমি ওয়াদা করলাম তার জন্য জান্নাত অবধারিত। আমরা জান্নাতে যেতে চাই না? যদি না চাই, যদি যেতে চাই, তাহলে সালাত পড়তে হবে। আর যদি সালাত না পড়েন, ঠিকানা কোথায়? এই সাকার নামক জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম, লাযা নামক জাহান্নাম, সব আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সাকার। আল্লাহ তাআলা বলছেন যে সালাত আদায় না করার কারণে ওই অপরাধীরা জাহান্নামে যাবে। অপরাধীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিসটা বললাম আবু দাউদের 430 নম্বর হাদিস। এবার আরেকটা বলি আবু দাউদের 1210 নম্বর হাদিস। দেখেন একটা বালক, রাখাল বালকের কত গুরুত্ব আল্লাহর কাছে। একটি রাখাল চলে গেছে গরু বা ছাগল বা দুম্বা চড়াতে চড়াতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এমন অবস্থায় জোহর অথবা আসরের সালাতের আযান হয়ে গেল। আযানের সময় হয়ে গেল। আযানের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ওই রাখাল ছেলেটি, কোনো মানুষ নাই, কোনো জন নাই, তার মনিব নাই, তার স্বামী নাই, তার মা নাই, তার বোন নাই, তার বন্ধু বান্ধব কেউ নাই, একাকী পাহাড়ের চূড়ায় কেউ থাকে নাকি? কেউ থাকে না, একাকী। আযানের সময় হয়ে গেল। ওই রাখাল ছেলেটি আযান দিল, ওই এবং ইকামত দিল, আদায়ের সালাত এবং সালাত আদায় করলো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফানদুরু ইলা আবদি হাদা, হে ফেরেশতা জগৎ, হে ফেরেশতাবাসী, তোমরা দেখো দেখো, ফানদুরু ইলা আবদি হাদা, ও আমার এই বান্দার দিকে তাকাও, আমার বান্দার দিকে দেখো দেখো। ওই ব্যক্তিটা আযান দিল, আযানের সময় হয়েছে, ওই রাখালটি ওই বালককে আযান দিল। আযান দেওয়ার পরে নিজে নিজে ইকামত দিল, তোমার নিজে নিজে সালাত আদায় করলো। ফায়াখাফু মিন্নি, শুধুমাত্র আমার ভয়ে। কার ভয়ে? ওখানে তোর মা ছিল, তার মা ছিল, তার মনিব ছিল, তার মালিক ছিল, কেউ ছিল না। শুধুমাত্র এই রাখাল ছেলেটি কার ভয়ে সালাত আদায় করেছিল? আল্লাহর ভয়ে। তখন আল্লাহ তাআলা বলছেন, কদ গফরতু লিআবদি, আমি আমার এই রাখাল বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাতে, জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাত পড়তে হবে কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আমি এলাকা মাদ্রাসার শিক্ষক, আমি যদি সালাত না পড়ি লোক বলবে কি? এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম মিনাশ শিরকিল আসগর। হে আমার উম্মত, তোমরা শোনো, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে একটা জিনিস ভয় করি, একটা জিনিস সবচেয়ে বেশি ভয় করি, সেটা হলো শিরকে আসগর। কাইলা ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ শিরকে আসগর কাকে বলে, ছোট শিরক কাকে বলে? তখন তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো আমল করা। কি করা? লোক দেখানো আমল করা। যদি লোক দেখানো আমল করেন, লোক দেখানো নামাজ পড়েন, লোক দেখানো রোজা রাখেন, লোক দেখানো মানুষকে ইফতার করান, লোক দেখানো মানুষের জন্য, লোক দেখানো জুমার নামাজ পড়েন, লোক দেখানোর জন্য আপনি যাকাত দেন, সাদাকা দেন, হজ করেন, আল হজ না লিখলে আপনি প্রধান অতিথির আসনে নাম দিতে আপনি নারাজ হন না? হজ করে এসেছেন, নামে লেখা লাগবে আল হজ, কেন? এটা লৌকিকতা নয়?